চালানো যাবে না, না না আর হবে না, মালিকরাই শেষ, মালিকরাই এই তো কালকে বাচ্চা তুলে 40 টাকা বাচ্চা। ট্রান্সপোর্টের জন্য কেউ কোনোদিন ভেবেছে? কোনো সরকার ভেবেছে? আমাদের জন্য কোনো সরকারই ভাবেনি। 10 দিনে মোট 3 বার ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম। পেট্রোলের লিটার প্রতি দাম বাড়ল 94 পয়সা, ডিজেলের লিটার পিছু বাড়ল 95 পয়সা। কলকাতায় পেট্রোলের দাম ছিল 109 টাকা 66 পয়সা আর ডিজেলের দাম ছিল 96 টাকা 7 পয়সা। পেট্রোলের দাম বেড়ে হলো 110 টাকা 64 পয়সা আর এদিকে ডিজেলের দাম বেড়ে হলো 97 টাকা 2 পয়সা। টানা 10 দিনে এই নিয়ে 3 বার ধাপে ধাপে দাম বাড়ল জ্বালানির। 10 দিনে মোট 3 বার ফের বাড়ল জ্বালানির দাম। পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি, পেট্রোলের লিটার প্রতি বাড়ল 94 পয়সা এবং ডিজেলে বেড়েছে লিটার পিছু 95 পয়সা। পেট্রোলের দাম বেড়ে হলো 110 টাকা 64 পয়সা, ডিজেলের দাম বেড়ে হলো বর্তমানে 97 টাকা 2 পয়সা। না চালানো যাবে না, না না আর হবে না, মালিকরাই শেষ, মালিকরাই এই তো কালকে বাচ্চা তুলে 40 টাকা বাচ্চা। ট্রান্সপোর্টের জন্য কেউ কোনোদিন ভেবেছে? কোনো সরকার ভেবেছে? আমাদের জন্য কোনো সরকারই ভাবেনি। যদি আজ সরকার আমাদের জন্য ভাবতো তাহলে উন্নতি হতো ট্রান্সপোর্ট। কোনোটাই চালানো খুব মুশকিল এই মুহূর্তে যা পরিস্থিতি। এ তো দিনের পর দিন যা বাড়ছে, 8 দিনের মধ্যে 3 বার, শুধু 3 বার না, টাকার অঙ্কটা দেখুন কত। আমাদের অবস্থা ঢিলা হয়ে যাবে দাদা, আমাদের যে কি হবে আমরা জানি না, না খেয়ে মরতে হবে একটু। গত সপ্তাহের শুক্রবার, এই সপ্তাহের মঙ্গলবার এবং সপ্তাহ শেষে আজ শনিবার 8 দিনে 3 বার বাড়ল পেট্রোল ডিজেলের দাম। ইতিমধ্যেই বেড়েছে সিএনজির দাম, অটো এলপিজির দাম। সব মিলিয়ে ঘোরতর সংকটে মধ্যবিত্ত, কারণ জ্বালানির মূল্য বৃদ্ধি শুধু জ্বালানিতেই সীমাবদ্ধ থাকে না। এই মূল্যবৃদ্ধির প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব পড়ে প্রত্যেকটি নিত্য ব্যবহার্য সামগ্রীর ওপর। অতএব একদিকে যারা সরাসরি পরিবহন খাতে বা পরিবহন ব্যবসায় যুক্ত তাদের ওপর বড়সড় করাঘাত, যারা সেই পরিবহন ব্যবহার করেন তাদের ওপর বড়সড় আঘাত, এবং যাদের এই দুটির সঙ্গে প্রত্যক্ষ কোনো সম্পর্ক নেই তারা শুধুই সাধারণ ক্রেতা, তাদের মাথায়ও বজ্রাঘাত। সব মিলিয়ে এই ত্রাহ্য স্পর্শে এই মুহূর্তে চোখে সর্ষে ফুল দেখছে মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।